অপূর্বের ফ্যান আমি 2008 সাল থেকে। তো তাদের থেকে আমরা শিখছি। আর আরও খুব হার্ড ওয়ার্ক করে। আমরা শিল্পী সংকট হবে না। ইন্ডাস্ট্রিতে নতুন ছেলেমেয়েরা আসুক। ইয়াশ রোহানের কথা তবে না বললে না। আমরা আসলে এখন সেফ জোনে আছি। 2005 সালের পর থেকে ফিল্মের দর্শক নাই। একটা জিনিস বিলিভ করেন, আম গাছ থেকে আম হয়। মানে ও যার সাথে কাজ করতো সে হচ্ছে মামুনুর রশিদ বান্না ভাই। সে হচ্ছে আমারও ক্রিয়েটার। তো ইন্ডাস্ট্রিতে অনেক মানে আর্টিস্ট কাজ করতেছে, যাকে ধরেন মান্না ভাই মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে শুরু করছে বা ব্রেক দিছে। হ্যাঁ, জারসনের এইটা হয়তো বা 4 নাম্বার কাজ হবে, বাট এর আগেও ওর কাজগুলি আমি দেখছি, খুব ভালো লাগছে। আর একটা কি বললাম আপনাকে, মানে চেইন অফ কমান্ড যেটা আছে, যেমন বান্না ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট, ওর কাজের ভিতরে বান্না ভাইয়ের একটা ছাপ আছে। বান্না ভাই কখনো ধরেন ছাইরা কাজ করতো না। তো ওই হিসাবে ধরেন জারসনও মানে কোনো ওর কাজের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস নাই। আর্টিস্টে রিল্যাক্স দিচ্ছে, বাট এক মানে একবারের জায়গায় 3 বার 4 বার ও টেক নিচ্ছে। এবং ও মানে পারফর্মার যেরকম ভালো পারফর্মার নিছে, টেকনিশিয়ান টিমও ভালো নিছে। নিহাত ভাই যে আমাদের ডিওপি, হ্যাঁ, সেও কিন্তু আমাদের একজন পরীক্ষিত এবং অনেক লং টাইম ধরে তার সাথে আমাদের একটা জার্নি। তো ওই জায়গা থেকে বলতে পারবো আমরা এই কাজটা নিয়ে আশাবাদী। আর জারসনের জন্য অনেক শুভকামনা রইল। ইন ফিউচারে আরও কাজ করব আমরা, যদি হায়াতে বাইচা থাকি এই আর কি। আর ভালো হবে ইনশাল্লাহ কাজটা। আরশের ব্যাপারটা হচ্ছে কি, যেমন ধরেন আমরা নিশো ভাইয়ের সাথে কাজ করছি, মোশাররফ ভাইয়ের সাথে কাজ করছি, সজল ভাইয়ের সাথে কাজ করছি, তারপর হচ্ছে আপনার মীর সাব্বির ভাই বলেন, মানে ওই জেনারেশনে সবার সাথেই কাজ করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন এই জেনারেশনের যে ব্যাপারটা হচ্ছে, মানে তারা তো অলরেডি ওই সময় স্টার। নিশো ভাই তো ওই সময় স্টার, অপূর্ব ভাই তো ওই সময় স্টার। অপূর্ব ভাইয়ের ফ্যান আমি 2008 সাল থেকে, লাইব্রেরির একটা বিজ্ঞাপন দেখা। হ্যাঁ, ছোটোবেলায় রমি জড়ায় না, টু বি অনেস্ট। তো তাদের থেকে আমরা শিখছি। এবং আরও ওরা হচ্ছে আরও কোয়ালিফাইড, আরও ওরা আরও আরও নিজেদেরকে নিয়ে চিন্তা করে, গল্প নিয়ে অনেক চিন্তা করে। আর আরও খুব হার্ডওয়ার্ক করে। মিথ্যা কথা বলে লাভ নাই। মানে এই জেনারেশনের কয়েকটা ছেলে আছে, যেমন আরশের কথা বলবো, আলভির কথা বলবো। হ্যাঁ, ওরা অনেক হার্ডওয়ার্ক করে। মানে ওরা একটা গল্পকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করে, অনেক কিছু করে। এবং আরশের ভবিষ্যৎ আমার কাছে মনে হচ্ছে ও লম্বা রেসের গোড়া। আমি তো সত্যি কথা বলতে, আমি তো ধরেন যেমন আমাদের যেমন জোভান, তৌসিফ ভাই, এরা তো কাজ করছে, অ্যালেন ভাই এরা কাজ করছে, এরা এখনও কাজ করে যাচ্ছে। তো এখনকার এই নিউ জেনারেশনের ভিতরে বিগত 2-3 বছরের ভিতরে আলভি তো অনেক দিন ধরে স্ট্রাগল করে এখন ও হটকেক মানে যেটাকে বলা হয়। তারপর হচ্ছে আপনার আরশ খান। তো ও ধরেন একটা ক্যারেক্টারকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করে, অনেক কিছু করে, নিজেকে ভাঙার প্রচুর চেষ্টা। তো আমার কাছে মনে হচ্ছে আরশ খান অনেক দূর যাবে, যেটা বললাম। এবং আলভিও ধরেন ওরা ধরেন ফিল্ম নিয়ে ওরা জয় করবে। এই প্রজন্মে যদি আপনি আমাকে বলতে পারেন, তাহলে আমি বলবো হচ্ছে আপনার সাদিয়া মেয়েটার একটা কাজ দেখলাম তখন, যখন আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার মাহিমাকে ভাল লাগে, ওর কাজগুলি ভাল লাগে। ফারিন খান, হ্যাঁ, তারপর তানিয়া বৃষ্টি, ওরা তো করতেছে। তারপর হচ্ছে ইভানা, আমাদের বাদশা ইভানা। হ্যাঁ, ইভানা অনেকদিন ধরে কাজ করতেছে, বাট ও নিজেকে চেঞ্জ করে এখন ও অন্যভাবে নিজেকে আরও ডেভেলপ করছে। এবং তাছাড়া আরও অনেকেই আছে, হচ্ছে টুটিনি। হ্যাঁ, তারপর আরও অনেকেই আছে, ওরা খুবই ভালো করতেছে। ওরা নেক্সটে আমার মনে হচ্ছে, মানে আমরা যেহেতু ক্যারেক্টার আর্টিস্ট হিসাবে নাটকে ক্যারেক্টারগুলি প্লে করি, আমাদের তো ওদের সাথেই কাজ করতে হবে। আমাদের মনে হচ্ছে আগামী 5-7 বছর আমাদের আর মানে টেনশন নাই আর কি। আমরা শিল্পী সংকট হবে না। তাও আমরা চাই আরও ইন্ডাস্ট্রিতে নতুন ছেলেমেয়েরা আসুক। অনেক নতুন আলিফ চৌধুরী একটা ছেলে আছে, ও ভালো করতেছে। হ্যাঁ, তারপর আরও নতুন নতুন ছেলে, সুপ্ত, আমার বন্ধু সুপ্ত, ও ভালো কাজ করতেছে। ওরা আস্তে আস্তে ওরাও যখন জায়গা মতো আইসা পড়বে, তখন আরও ভালো হবে। আর আর্টিস্ট আসলে আমি মনে করি আরও ভালো। সাপোজ আমি যদি চিন্তা করি না আমার কম্পিটিটর নাই,
আর একটা ঈদে কাজ হয় 600, আমি কি 600 কাজ করতে পারবো? আমি বড় জোর 30 থেকে 40টা কাজ করতে পারবো। আমিও তো মানে এখন এক জায়গায় তো মানে একদিন তো 3 জায়গায় সেট দেওয়া যায় না। হয়তো বা পাশের সেটে একটি 2টা সিন পাইসা গেছে, গ্যাপ নিয়ে 2টা সিন করে দেওয়া যায়। তাছাড়া কিন্তু একদিন 3 জায়গায় শুটিং করা সম্ভব না। তো ওই জায়গা দিয়ে বলবো আর্টিস্ট আসুক, আমাদেরও কম্পিটিশন বাড়ুক, ওদেরও কম্পিটিশন বাড়ুক। সব থেকে হচ্ছে আরাম, মূল কথা হচ্ছে ইন্ডাস্ট্রির ভালো হোক। এই ইন্ডাস্ট্রি থেকে যেমন আমাদের ফিল্মে ধরেন আদর আজাদ, যেমন ও আমার ফ্রেন্ড, ও আমার সাথে একসময় নাটক করছে। তো ফিল্মে একটা মজার ঘটনা বলি, যখন ওর সাথে আমি ফিল্ম করতে যাই তখন ওকে আমি আপনি করে বলতেছি, ও এই বেটা আপনার কাছে আমরা বন্ধু বেটা, আমরা একসাথে নাটক করছি। বললাম ফিল্মের জায়গা, ও যেমন ওদের যে ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে একটা সময় আলভিও ফিল্মে সাকসেস হইতে পারে, আরও শো হইতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা করছে, ওটা ক্যামিও গেস্ট অ্যাপিয়ারেন্স বলতে পারেন। তারপর খাইরুল বাশার, ইয়াস রোহান। হ্যাঁ, ইয়াস রোহানের কথা তো না বললে না, ও সুপার। হ্যাঁ, খাইরুল বাশার সাথে আমার সাথে 2টা কাজ হয়েছে, 2টা কাজ আমার গুড এক্সপিরিয়েন্স। কিন্তু ইয়াস রোহান মানে জোস একটা পোলা, মানে ওই জন্যই বললাম আমরা আসলে এখন সেফ জোনে আছি। মানে টেস্ট খেলার হিসাব যদি করতে পারেন তাহলে 3 দিনে আসলে আমরা লিড নিয়ে ওকে ফলানে ফালাই দিয়েছি, আমরা ভালো অবস্থানে আছি অ্যাটলিস্ট। আগে যখন শুনতাম বিশ্বাস সদাগর ভাই বাজারে গেলে নাকি বাজার উঠা হিসাব করতো, এখনও যখন ধরেন রিনা আপা মানে রিনা খানের সাথে যখন আমি শুটিং করি তখন অনেক এক্সপিরিয়েন্স গেদার করতেছি। তো 2005 সালের পর থেকে ফিল্মের দর্শক নাই। 2005 সালের পর থেকে এখন ফিল্মের মানুষ খুব কম দেখে, এখন সিনেপ্লেক্স থেকে কিছু নতুন পাবলিক শুরু হয়েছে। তো নাটকের যারা ফ্যান এখন ধরেন রিক্সাওয়ালারাও নাটক দেখতেছে, বা যারা হচ্ছে মানে লোয়ার ক্লাস যাদেরকে আমরা বলি তারাও সবাই এখন নাটকটা সবাই পছন্দ করে। নাটকটা এখন ফিল্মের অনেকটা মানে পরিপূরক হিসাবে আমরা নাটকটাকে আমরা নিচ্ছি, এবং বিভিন্ন ওয়েব সিরিজ হচ্ছে, নাটক হচ্ছে। দেখুন ধরেন শেষমেশ সুপার একটা কাজ হইলো, নিলয় ভাইয়ের ওই যে শ্বশুরবাড়িতে ঈদ, এই কাজগুলি দেখেন। হ্যাঁ, কারণ আপনি যদি চিন্তা করেন আমার 5টা ঘন্টা কোনো কাম না, আমি নাটক দেখবো এন্টারটেনের জন্য, ইউ হ্যাভ লট অফ অপশন, লট অফ হিট প্রজেক্ট। ট্রেন্ডিংয়ে দেখবেন আর দেখতেই থাকবেন, শেষ নাই। আপনি অমিবার ধরেন ফিমেল দেখলেই তো আপনার 5 ঘন্টা নাই হয়ে যাইব। তো ওই জন্যই বললাম, তো আমরা আসলে এখন খুব ভালো অবস্থানে আছি ইনশাল্লাহ। তো ইন ফিউচার যদি আমরা এইভাবেই যদি যাইতে পারি তাহলে আরও ভালো হবে।